তুমি পারবে না। তো সেই কারণে একটু একটু করে তোমায় মাথায় রাখতে হবে যে তোমাকে আমাকে সবাইকে আমাদের সকল কিছু ছেড়ে দুহাত তুলে তার কাছে সমর্পণ করতে হবে, একদিন না একদিন করতেই হবে। তো একটু একটু করে চেষ্টা করো ব্যক্তিগত জীবনে। তাই প্রত্যেক দিন সকল, তার জন্য মানুষ মেডিটেশন করে, ধ্যান করে, ধ্যান দেয়, ধ্যান করার জিনিস না, ধ্যান দিতে হবে। তাই প্রত্যেক দিন ধ্যান দেবে, আর এটা দেবে প্রত্যেক দিন দেবে, ভালোবাসবে। আর একটাই প্রার্থনা করবে যে প্রভু আমি তোমায় ভালোবাসতে চাই, শুধু ভালোই বাসতে চাই। তাকে যদি ভালোবাসতে পারো, তুমি সব থেকে বড় কথা কি জানো, তুমি যা যা পেতে চাইছো, যেটা তোমার সত্যি তোমার ভালো হবে, সেগুলো তুমি নিশ্চিত পাবে। কেন? তাকে ভালোবাসলে তিনি তোমার ভেতরটাকে এমন শক্তিশালী করে ফেলবেন, তোমাকে এমন উপযুক্ত করে তুলবেন, তুমি অনায়াসে সেটা পাবে। তুমি নিজেকে উপযুক্ত না করে তুমি পাবার আশা করছো কেন? এটা উচিত না। আমি উপযুক্ত নই, কিন্তু আমি চাইছি, সেটা তো কোনো মতে উচিত না। তাই উপযুক্ত করে না। কারণ দেখবেন নজরুল ইসলাম বলেছেন, যাহা চাই যেন জয় করে পাই। আমরা জয় করে পেতে কাছে এসছো, আধ্যাত্মিক আলোচনা করছো, শুনছো, জীবনে এগিয়ে চলছো, মানে কি? পুজো করছো, পাঠ করছো, সমস্ত কিছুর মানে কি? না প্রভু আমাকে এই পশুত্বগুলোর বাইরে নিয়ে চলো, আমি মনুষ্যত্ব চাই। মনুষ্যত্ব মানেই তো প্রেম, সেখানে তোমার প্রেম পাবো, সেখানে আনন্দ পাবো, শক্তি পাবো, নাকি? তো সেই কারণে বাবা মায়েরা, তাই তাকে আমরা ভালোবাসবো। সবসময় বলবো, প্রভু আমি তোমায় ভালোবাসতে চাই, আমি মৃত্যুর দিন পর্যন্ত সঙ্গটা ভালো করতে চাই। এইসব ভালো ইচ্ছা তোমার ভেতরে রাখবে, তাকে প্রার্থনা করবো মৃত্যুর দিন পর্যন্ত যেন আমি ভালো সঙ্গে থাকি, আর আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। আর আমি যদি তোমাকে ছেড়ে দিই, তুমি যেন আমাকে ছেড়ে দাও। এইভাবে একটা দারুণ করে একটা জমাটি প্রার্থনা সব সময় রাখো তার চরণে, তাহলে নিশ্চিত তোমরা ভালো থাকবে। আর যাতে যারা মহাত্মা, তাদের কাছে মানুষ যায়, গীতায় ভগবান বলেছেন, যে যে চায় তাই আমি দিই। সত্যি তো তিনি দেন। আর সাধু মহাত্মাদের কাছে মানুষ আসে, চায়। তোমরা মানুষ যারা মহাত্মা হয় তাদের কাছে গেলে মানুষ পায়, অনেক কিছু পায়। এই পাওয়াগুলো কিন্তু জাগতিক পাওয়া। তুমি কিন্তু এই জাগতিক পাওয়ার